আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছেন। কয়টা জিনিস গো? বলেন, সবাই বলেন, কয়টা? দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন। ওই দুইটা জিনিস হইল, এক নম্বর হইল আমাদের জীবন, দুই নম্বর জিনিস হইল আমাদের মাল। এই দুই জিনিসই দুনিয়াত খেলামেলা, কথা বলেন ঠিক কিনা? এই জীবন এবং মাল, এই দুনিয়াত এই দুইটা জিনিসই আছে। এই দুইটা জিনিস বড় মূল্যবান জিনিস। ওই দুইটা জিনিস যদি আপনারা আল্লাহকে বেচতে যদি রাজি হন, তাহলে তার বিনিময়ে আল্লাহ আপনাদেরকে একটা জিনিস দিয়ে দিবে। আল্লাহ নিবে দুইটা এবং আমাদেরকে দিবে একটা। আপনারা বলতেছেন আল্লাহ দুইটা নিয়ে একটা দিবে, কারণ যেই দুইটা আমাদের থেকে নিবে এই দুইটা আল্লাহ আমাদেরকে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদের জান কে দিয়েছে বলেন? আমাদের মাল কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে যদি আল্লাহ তাবারক তাআলা নেয়, আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আল্লাহ দিয়েছে, আবার আল্লাহ এইটা আপনার কাছ থেকে নেবেন। আপনারা যদি আল্লাহকে এই দুইটা জিনিস যদি দেন, বিনিময়ে রাব্বুল আলামিন এক সবচাইতে কম একজন মানুষকে যেই জান্নাত দিবে তার পরিমাণ হইল এই দুনিয়া থেকে 10 গুণ বড়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ জন্ম হবে, যারা হয়ে মৃত্যুবরণ করেছে, এখন এট প্রেজেন্ট প্রায় 850 কোটি মানুষ বর্তমান পৃথিবীর মধ্যে আছে। প্রত্যেকের জন্য জান্নাতে এক একটা ঘর আল্লাহ তাআলা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এক একজন মানুষের জন্য একটা একটা জান্নাত আল্লাহ তাআলা বানায়া রাখছে। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে কাফির, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারাদের জন্য কি আল্লাহ জান্নাত বানাইছে? হ্যাঁ, আল্লাহ জান্নাত বানাইছে। ফেরাউন নামের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিলেন কি ছিলেন না? কথা বলেন। তার জন্য আল্লাহ একটা জান্নাত বানিয়েছিল। আবু জাহেলের জন্য একটা জান্নাত বানিয়েছিল। হামানের জন্য একটা জান্নাত বানিয়েছিল। বর্তমান পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে মানে না, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। এখন প্রশ্ন হইল, জান্নাত তো বানাইছে, দিবে কারে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন। বানাইছে তো, কিন্তু কাকে দিবে এটা তো জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জান্নাত আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু এই জান্নাতটা আল্লাহ তাআলা কাউরে মাগনা দিবে না, কিনে নিতে হবে। কি করতে হবে গো? কিনে নিতে হবে। কি গো, আমরা দুনিয়ার মধ্যে আমাদের প্রপার্টি গুলা না কিনে কেউ কি আমাদের মাগনা দেয়? বলেন। গুয়াহাটি একটা ডামাডিয়ানের মাগনা কেউ দিব? বলেন। লক্ষ্মীপুর টাউনে দিব? কি গো, দিব? এই রাস্তার পাশে কেউ দিব মাগনা? দিব? দিত না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই উন্নত যেই জান্নাত বানিয়েছে, যেই জান্নাতের ওয়ারিস আমাদেরকে বানাইবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষদের জন্য এক একটা জান্নাত বানিয়েছিল। এই জান্নাতটা যারা কিনতে পেরেছে তাদেরকে এই জান্নাত দেওয়া হবে। জান্নাত কিনতে লাগবে দুইটা জিনিস দিয়া, একটা হইল তোমার জীবন আর একটা হইল তোমার মাল। জীবন দিয়ে কিভাবে জান্নাত কিনবা? যেদিন থেকে তুমি বালিগ হইবা ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত তোমার মতে একটা মিনিটও তুমি পার করতে পারবা না। তোমার মতে, তোমার নফসের অনুসারে, শয়তানকে ফলো করে পার করতে পারবা না। আল্লাহ যেইভাবে বলে ওইভাবেই যদি জীবনটা তুমি দিয়ে দাও, তাহলে তুমি জীবনটা বিক্রি করলে। কথা বলেন ঠিক কিনা? কি গো, আমি এটা মোবাইল কিনছি, এই মোবাইল কেনার পরে আমি চালাইম না অন্য মানুষ চালাইবো? আমি মোবাইলটা যেইভাবে নির্দেশ দেন এইভাবেই তো মোবাইল চালানো লাগবো, ঠিক না? ঠিক। উল্টা পাল্টা করলে মানুষ দেখুন না যে ঠান্ডা মাইলে ভাঙ্গেলা। আমি পয়সাটা কিনছি, তুই চলতি না, শেষ করে না নাই? আল্লাহর কাছে যদি আপনি জান বিক্রি করেন, তাহলে
আপনার মতে আপনি চলতে পারবেন না, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবেন না, যেখানে ইচ্ছা যেটা ইচ্ছা সেইটা খাইতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে চোখ দিয়ে তাকাইতে পারবেন না, যেইভাবে ইচ্ছা ওইভাবে কামাই ইনকাম করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যার সাথে ইচ্ছা তার সাথে যৌন সম্পর্ক করতে পারবেন না। আপনার জীবন দিয়েছেন, এই জীবনটা কিভাবে পরিচালনা করবা তার জন্য রব্বুল আলামিন দিয়েছেন পরলৌকিক বিজ্ঞানের একটা কিতাব, সেইটা হইল আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জান্নাতটা দুনিয়ার মধ্যে মানুষ আর জীব জানোয়ার, দুই ধরনের জীব জানোয়ার, দুই ধরনের প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এক ধরনের প্রাণী কুল, গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর, নিশুকুর, এই জীব গোটা প্রাণী কুলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কি জন্য? এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। জীব জানোয়ারদেরকে আল্লাহ তাবারক তাআলা দুইটা কাজের জন্য সৃষ্টি করছে। এই সমস্ত জীব জানোয়ার মানুষের কাজে আসবে, এই ক্ষণস্থায়ী জীবনে মানুষের কাজে আসবে, এবং তাদের জন্য এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য তারা থাকবে। সম্মানিত ভাইরা, জীব জানোয়ার থেকে মানুষ শ্রেষ্ঠ, ঠিক না কথা? কি কারণে শ্রেষ্ঠ? কারণ জীব জানোয়ার থেকে মানুষ যত কারণে শ্রেষ্ঠ, এই কথাগুলা বলতে হলে অনেক টাইম লাগবে। আমি একটা কথা খালি বলতেছি, শুনেন, ভালো করে শুনেন। জীব জানোয়াররা এই দুনিয়ার মধ্যে তারা যেই জীবন পাইছে, এই জীবন পায়াই তারা তুষ্ট। এই জন্য এই জীবনের জন্যই তারা যা ইচ্ছা তাই করে, তাদের কোনো ফতোয়া নাই। কথা ঠিক না ঠিক? আছে না? জীব জানোয়ারের জন্য কোনো ফতোয়া আপনারা শুনছেন? আমার বাড়ির বিড়ালে আমার বাড়ির দুধ খাওয়া জায়েজ, আপনার বাড়ির দুধ চুরি করে খাওয়া হারাম, ফতোয়া কেউ দিছে? আমার বাড়ির ছাগলে আমার বাড়ির ক্ষেত খাওয়া জায়েজ, আপনার বাড়ির ক্ষেত খাওয়া হারাম, কেউ কোন দিছে? ফতোয়া কেউ দিছে? কারণ জানোয়ার হইল এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাস করবে আর মানুষের কাজে আসবে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে। এই জন্য তারা এই দুনিয়ার জীবন পায় তুষ্ট। কিন্তু মানুষ এমন একটা জাতি, তারা দুনিয়ার সুখ শান্তি খালি পাইলে হবে না, তারা চিরস্থায়ী পরকালে একটা সুখ শান্তির জীবন তারা চাই। কথা বলেন ঠিক কিনা? জানোয়ারে এই দুনিয়ার মধ্যে এই জীবন পায় তুষ্ট থাকতে চাই। আমরা এই শুধু এই দুনিয়া না, আখিরাতের মধ্যে চিরস্থায়ী একটা জায়গা আমরা বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তোমরা যদি চিরস্থায়ী সেই জান্নাতের জায়গা যদি তোমরা বানাইতে চাও, তাহলে দুইটা জিনিস আমাদেরকে আমার কাছে বিক্রি করো। আর মনে রাখিও, বিক্রি করার পরে এই বিক্রির মধ্যে উল্টা পাল্টা করতে পারবা না। জীবন বিক্রি করার পরে আইনে গোলাম হইলেন কার? এখন আল্লাহর মতো জীবন চালাইবেন না নিজের মতো চালাইবেন? আল্লাহর মতো না চালাইলে আল্লাহর কিনাটা আল্লাহর স্বার্থ হইল? তাহলে আল্লাহ যে কিনছে বিনিময় দিত না? দিবনি? আমরা মাল, এই যে মাল আল্লাহ তাআলা দিয়েছে, মাল এই যে আমাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছে, এই মাল গুলাও আল্লাহ যেইভাবে বলে ওইভাবে আমাদেরকে খরচ করতে হবে। যে আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, এই মাল যদি হালাল রাস্তায় আমরা খরচ না করে হারাম রাস্তায় যদি করি, তাহলে আল্লাহর কাছে বেচা স্বার্থ হইল? বলেন। এখন অনেক মানুষ আছে তার মালের দ্বারা গান আরম্ভ করে দেয়, বিভিন্ন ধরনের অনইসলামিক কার্যকলাপ তারা আরম্ভ করে। এই যে মাল তুমি যেই কাজের মধ্যে খরচ করছো, কিয়ামতের দিন 5টা সওয়াল হবে, তার মধ্যে একটা হইল মাল কিভাবে ইনকাম করছো আর কোন কোন জায়গায় খরচ করছো তার হিসাব দেও। তাহলে হিসাব যদি দিতে পারেন, তাহলে ইউ উইল গো টু দ্য প্যারাডাইস, আপনি জান্নাতে যাইতে পারবেন, আদারওয়াইজ আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি বলতে চাইতেছিলাম, এই জান্নাত যদি আমরা কিনতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস বিক্রি করতে হবে। বিক্রি করার পরে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নির্দেশ দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। যখন তোমরা জান বিক্রি করে দিবা, বিক্রি করে দেওয়ার পরে সর্বপ্রথম একটা কাজ তোমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে কিনে নিয়েছেন, কেনার পরে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো? 1 নম্বর কাজ তোমাদের হইল ঈমান আনার পরে আল্লাহকে এক জানিয়া তারই তোমরা ইবাদত করবা।
সম্মানিত ভাইয়েরা, মানুষদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য মানুষকে পয়দাই করা হয় নাই। অথচ মানুষগুলা বর্তমান এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য পাগলের মতো ছোটাছুটি করে। কথা বলেন ঠিক কিনা? জীব জানোয়ারে যেমন এই দুনিয়ার মধ্যে খায়, মানুষগুলাও খাওয়ার মধ্যে ব্যস্ত। জীব জানোয়ারে যেমন ঘুমায়, গাধা যেমন ঘুমায়, আমরাও ঘুমানোর মধ্যে ব্যস্ত। ফজরের টাইমে মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? তারাও সন্তান জন্ম দিয়ে দুনিয়ার মধ্যে ফুর্তি করে, আমরাও সন্তান জন্ম দিয়ে দুনিয়ার মধ্যে ফুর্তি করি। তাদের তিন কাম আমাদের তিন কাম 100% মিল, বাকি আর কোনো কাজ আমরা করি না। আমার আল্লাহ বলে, তোমাদের জন্য, খালি খাওয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই, কারণ বলদেও তো খায়। শুধু ঘুমানোর জন্য তোমাদেরকে সৃষ্টি করে নাই। মানুষ ভালো করে জানে রাখো, ঘুমানোর জন্য শুধুমাত্র তোমাদেরকে সৃষ্টি করে নাই, গাধা তোমাদের থেকে অনেক বেশি ঘুমায়। সন্তান জন্ম দেওয়ার জন্য শুধু মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, জীব জানোয়ারও আরো বেশি সন্তান জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি চিরস্থায়ী আখিরাতের সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য তোমরা জীব জানোয়ার থেকে আলাদা যদি থাকতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা একটা কাজ করো। এই কাজটা হলো আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত যদি করো, তাহলে জানোয়ার থেকে তুমি আলাদা হয়ে গেলা, মানুষের কাতারে চলে আসলা। কারণ জীব জানোয়ারও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই। তারাও সন্তান জন্ম দেয়, আমরাও সন্তান জন্ম দেই, কিন্তু আমরা যে ইবাদত করি, জীব জানোয়ারে কোনোদিন ইবাদত করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু আমাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী, এই দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য সৃষ্টি করে নাই, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে ইনফরমেশন দিয়েছে, তোমরা যা ইচ্ছা তাই খাইতে পারবা না, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা না, যার সাথে ইচ্ছা তার সাথে কোনো সম্পর্ক করতে পারবা না, যেইভাবে ইচ্ছা সেইভাবেই তোমরা ইনকাম করতে পারবা না। এই থিওরি তোমরা যদি যারা মানতে রাজি নয়, আমার আল্লাহ বলে আমিও তাদেরকে মানুষ বলতে রাজি নই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উলাইকা কালানাম। এই জিনিসগুলা যারা মানে না, তারা আল্লাহ বলে, আমি বলি না, আল্লাহ বলে তারা হইল জানোয়ারের মতো। আল্লাহ আরো অ্যাডভান্স বলে, বালহুম আদাল, জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে বন্ধুরা আমার, একটা জীব জানোয়ারও, জীবজন্তু, গোটা প্রাণী কোলের মাঝে একটা কুকুর কোনোদিন জাহান্নামে যাবে না, একটা বিড়াল কোনোদিন জাহান্নামে যাবে না, একটা শূকর কোনোদিন জাহান্নামে যাবে না, একটা জীব জানোয়ারের কোনো একটা জীব জানোয়ারও জাহান্নামে যাবে না আমার বন্ধুরা। কিন্তু কোটি কোটি মানুষ আর জিন দিয়া আল্লাহ জাহান্নাম বলবো। কথা বলেন ঠিক কিনা? একটা জানোয়ারেও যদি জাহান্নামে না যায়, আমরা যদি জাহান্নামে যাই, তাহলে কে ভালো কে খারাপ? কথা বলেন। আল্লাহ ঠিক কইছে না নাই? আল্লাহ ঠিক কইছে না? সবাই কথা বলেন, আল্লাহ ঠিক কইছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আমরা সংসার নিয়ে ব্যস্ত, আমাদের আসল কাজ কি আমরা জানি না, এই জন্য নামাজি নাই। সম্মানিত ভাইয়েরা, আসল কাজ হইল ইবাদত। একটা উদাহরণ দিয়ে আমি আর লম্বা করবো না, শেষ করে দিব। আমার উদ্দেশ্য একটাই, আমরা আজকে এসেছি হুজুরগণের ওয়াজ শুনবো। আফসোস, হাজারো আফসোস, এই আপনাদের এই এলাকার মধ্যে যত মানুষ আছে, তারা যদি আসতো আজকে প্যান্ডেল ভরে যাইতো। কথা বলেন ঠিক কিনা? বাকি মানুষ বাদ দিন, যারা এখানে আসছে, বাংলাদেশ সকালে যদি এলান করা হয়, বহলে হাজার হাজার মানুষ হয়ে যায়, প্রত্যেক ঘরে ঘরে তাদের জলসা হয়, মানুষের অভাব নাই। আর আমরা কি করি? সব জায়গার জলসা হইতেছে, মানুষ আর কত যাইতো? জাহান্নামের আগুন থেকে, ঠিক আজকে এই বস্তি এক গড় আগুন লাগছে, মনে কয় নিবাইতো না, কি কই নিবাইব না নাই? কালকে এই বস্তিতে আগুন লাগছে, কেন নিবাইব না নাই? তাহলে এনারা কইবেন কি, প্রত্যেক দিন আগুন লাগে, নিবাদ দাও। কারণ প্রত্যেক দিনের কত নিবাইতাম। বর্তমান পৃথিবীর অবস্থা যে অবস্থা হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে ইমান বিদ্বেষের আগুন। তাহলে আমার দরকার, আমার তো মনে হয় প্রত্যেক ঘরে ঘরে জলসা হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জলসার জরিয়া একটা মেসেজ দেওয়া হয়, মেসেজটা হইল জাহান্নাম থেকে কিভাবে বাঁচিয়া জান্নাতের রাস্তায় তোমরা যাইতে পারো। এই ট্রেনিং আর এই ডিসকাশন, এই আলোচনায়, এই ওয়াজের মাহফিলে করা হয়, তাবলীগের মধ্যে করা হয়, ইমাম সাহেব জুম্মার খুতবার মধ্যে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো সংসারের আলোচনা করা হয় না। আমরা এসেছি আখিরাতের জন্য। আখিরাতের আলোচনা বেশি হইলে আমাদের ভালো না খারাপ কই? হ্যাঁ, কোন সাহাবা বলেছিল যে নবীজি প্রত্যেক দিন হাদিস কয়, আমরা আর কথা হলাম? কোনদিন সাহাবা, কোন সাহাবারা বলেছিল? বলেন। আমরা অনেক সময় এই ওয়াজ ডেলি
এক এক গাওয়া আওয়াজ হইতেছে আর কত শুনতাম। আরে সম্মানিত ভাইয়েরা, একটা কথা বলে আমি শেষ করতেছি। দুনিয়ার মধ্যে আমাদের আসল কাম কি আর নকল কাম কি আমরা জানি না। দুনিয়ার মধ্যে আসল কাম হইল আল্লাহর ইবাদত করা। এই জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। কিন্তু ইবাদত আমরা না করিয়া এই দুনিয়ার ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্যই সারাদিন আমরা ব্যয় করে দেই। কথা বলেন ঠিক কিনা? এই যে ওয়াজ পাচ্ছেন, এই ওয়াজের মধ্যে আসল উদ্দেশ্য ওয়াজ না কি গো? ওয়াজ না গো? তাহলে মাইক আনছেন কেন? কি গো লাইট লাগাইছেন কেন? প্যান্ডেল বানাইছেন কেন? স্টেজ বানাইছেন কেন? ভাইরা আমার, উত্তর একটাই, এগুলা করছি ওয়াজের সুবিধার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াজ যদি আজকে হয়, শেষ পর্যন্ত ওয়াজ যদি সাকসেস হয়, তাহলে তোমার মাইকও কাজে লাগলো, প্যান্ডেলও কাজে লাগলো, লাইটিংও কাজে লাগলো, মাইক্রোফোনও কাজে লাগলো। কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াজ যদি না হয়, তাহলে বাকিগুলা কি হইলো গো? কাজে লাগলো না বেকার হইলো? বলেন বলেন, কাজে লাগলো না বেকার হইলো? বেকার হইলো। ঠিক তদ্রুপভাবে তোমার জীবনের মধ্যে আসল কাম হইলো ইবাদত। আল্লাহ এই জন্যই বলতেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নে বানাইছি একমাত্র ইবাদত করার জন্য। এখন প্রশ্ন আসে, খালি ইবাদত যদি করি তাহলে ঘুমাইমু কোন সময়? তাকবীর, আল্লাহু আকবার। মুফতি ফাইজুর রহমান কাসিমি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি ফাইজুর রহমান কাসিমি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি ফাইজুর রহমান কাসিমি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আজামিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমার সভাপতি ভাই চলে এসেছে, আমি আর দীর্ঘ করব না। 2-3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করে দিব। বন্ধুরা আমার, ভাইয়ের সাথে অনেকদিন মোলাকাত হয় না, একসাথে হাদিস পড়েছি, আল্লাহ সুযোগ দিয়েছিল। অনেক দিন ধরে মোলাকাত নাই, ভাই আজকে এসে ওনার কথা, ওনার কাছ থেকে আমরা কথা শুনবো। যে সমস্ত ভাইয়ারা এখনো পর্যন্ত বাজারে ঘোরাফেরা করতেছেন, ভাই মেহমান আসছে প্রায় 750-800 কিলোমিটার দূর থেকে, আর আমরা ঘরের মধ্যে থাকি এখন পর্যন্ত বাজারে ঘোরাফেরা করতেছি। আহারে আমাদের কত ভালো কপাল না বুড়া কপাল? কি গো, ভালো কপাল না বুড়া কপাল? জেনে তেনে বুড়া না সিরিয়াস বুড়া? সিরিয়াস বুড়া। আরে এত বড় বড় উলামায়ে কেরাম আসছে, যে উলামায়ে কেরামের সাথে একবার ভালো করে দেখা করলে কিয়ামতের দিন তার নাজাতের ফয়সালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছি। আমাদের মা বোনরে বলতেছি, যারা ঘর থেকে কই আইছে ওয়াজ শুনবার লাগিয়া, বেশিরভাগ মানুষ ওয়াজ শুনবার লাগিয়া আইছেন, আজকে গেলে বাদ দেন না যে ওয়াজ মাহফিল কমিটি বলে খাউন্ডা ছেড়ে নেবার লাগিয়া। তো বাড়িত মা বোনরা জানাইতেছি, আমার যত লোক দূর পর্যন্ত যাইতেছে, আজকে বাদ দেন না যে কেউ জিগায়া দিবেন কেন শুনছে আর কেন শুনছে না। যাই হোক, আমি শেষ করে দিতেছি ভাইয়েরা আমার, আমাদের জীবনে আসল উদ্দেশ্য হইল ইবাদত। তাহলে আমার খাউন লাগে কেন? ঘুমাইন লাগে কেন? খেত কৃষি করা লাগে কেন? ব্যবসা বাণিজ্য করা লাগে কেন? উত্তর একটাই, ইবাদতের সুবিধার জন্য। কথা বলেন ঠিক কিনা? না খায় ইবাদত করা যায় না, না ঘুমায় ইবাদত করা যায় না। ব্যবসা বাণিজ্য না করলে, টাকা পয়সা না হইলে হজ আর যাকাত আর মানুষকে সহায় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন তোমার জীবনে যদি ইবাদত থাকে, তাহলে তোমার বাকি সংসারের সমস্ত কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে শামিল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে গুরুত্ব দিন, আমার লাস্ট কথা, ভালো করে গুরুত্ব দিন। ইবাদত যদি তোমার জীবনে থাকে, তাহলে তুমি যে সারা জীবন ক্ষেতের মধ্যে হাল বাইছো, কিয়ামতের দিন গিয়ে দেখবা এই হাল বাওয়াটা আল্লাহ তাআলা ইবাদতের জন্য শামিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন নিজের স্ত্রী রেখা খাওয়াইছো, নিজের ছেলে মেয়েরা বড় করছো, সবগুলা তোমার ইবাদতের মধ্যে শামিল হবে। ইভেন কি আশারা নামাজ পড়িয়া ঘুমাইলে, ফজরের নামাজ পড়িয়া আবার তুমি যদি 2টা নামাজ যদি পড়ো, ফজর আর এশা জামাতের মধ্যে পড়লে, সারা রাত যে তুমি ঘুমাইছো, আমার রাসূল বলে সারা রাত তোমার এই ঘুমটা আল্লাহ ইবাদতের মধ্যে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ।